সিরাতুল মুস্তাকিমের পথ হলো খাজা গরিবে নামাজের পথ। খাজা গরিবে নামাজ যে পথ দেখিয়েছেন ওটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। হযরতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল চার মাযহাবের ইমামগণ যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বাবা শাহজালাল, শাহপুরান সহ 360 আউলিয়া কেরামগণ যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ইমাম রাব্বানী সৈয়দ আহমদ শাহ মাদানী যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ওই পথে আমাদেরকে চলতে হবে, ডাইনি বাঁয়ে অন্য কোন দিকে চলার কোনো সুযোগ। আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানবরূপী শয়তানেরা বলে ওলি আল্লাহর দরবারে যাইও না। আছে না নাই? ওলি আল্লাহর দরবারে না যাওয়ার জন্য বলছে। এটা কারা? বুঝতে হবে এটা হলো ওই তারাই যারা দোয়ালিন, যারা পথভ্রষ্ট, যারা শয়তান, মানবরূপী শয়তান। ওরাই নিষেধ করে আমরা যেন আল্লাহর ওলিদের সোহবতে না যাই। ঠিক না বাড়ি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জের শহরের মাঝে টানবাজার এই রোড, মেইন রোডের মাঝে আল্লাহর মহান একজন মাহবুব বান্দার ওলির স্মরণে আজিমুশান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র আলমের রহমত, আল্লাহর প্রিয় হাবিব, সমগ্র নবী এবং রাসূলগণের ইমাম, আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল, আওলাদে রাসূল, আতে রাসূল, সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদমবুসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেন, আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থাৎ আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, অর্থাৎ সরল সোজা পথে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সিরাতুল মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতে পৌঁছার পথ। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহ পাওয়ার পথ। কিন্তু সেই পথটা অত্যন্ত পিচ্ছিল পথ। এই পথে যখন আল্লাহর বান্দারা চলতে যাবে তখন ওই আল্লাহর ওই বান্দা বান্দিকে শয়তানেরা বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে বাধা সৃষ্টি করার জন্য, তাকে বিপদগামী করার জন্য। এই মর্মে আল্লাহর হাবিব
ইরশাদ করেন একদা মসজিদে নববীতে ওয়াজ করে মিম্বর থেকে নেমে হাতের লাঠি মুবারক দ্বারা জমিনে লম্বা একটা দাগ দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, এই যে লম্বা একটা দাগ দিলাম মনে করে এটা হাযা সিরাতুল মুস্তাকিম। এরপরে নবী ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিয়ে বলেন, এই দাগগুলো হলো শয়তানের পথ। নবী বলেন, তোমরা শয়তান থেকে সাবধান থেকো। মনে রাখবেন, শয়তান হলো মানুষের সবচেয়ে বড় দুশমন। ঈমানদারের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে ইরশাদ করেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, শয়তান হলো তোমাদের দুশমন এবং তাকে তোমরা দুশমন হিসাবেই জানবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান দুই প্রকার। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, যেটা মানুষকে বিপদগামী করে। একটা হলো মানবরূপী শয়তান, আরেকটা হলো জিনরূপী শয়তান। কথা বুঝছেন না? এই দুই রূপী জিনরূপী শয়তানকে আমরা চোখে দেখি না, কিন্তু জিনরূপী শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে, পশুর রূপ ধারণ করতে পারে, বিভিন্ন জীবজন্তুর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। শয়তান মানুষের রগে রগের মধ্যে প্রবেশ করতে পারে। শয়তান একমাত্র আল্লাহর হাবিবের চেহারা মুবারকের রূপ ধারণ করতে পারে না, না হলে প্রত্যেক ওলি বলেন, গোজ বলেন, কুতুব বলেন, প্রত্যেক মানুষের রূপ শয়তান ধারণ করে মানুষকে ধোঁকা, ঈমানদারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করলেন না নাউজুবিল্লাহ। গভীর খেয়াল করে শুনুন। একদা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওনার একজন মুরিদ আসতেছিলেন। মরুভূমি, বালি, রাস্তা এদিক আসতেছেন। তিনি হঠাৎ করে দেখলেন একজন সুন্দর চেহারার মানুষ, পাগড়ি জুব্বা পরানো, পাকা দাড়ি, তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং বাতাসের উপর দিয়ে উড়ে তার সামনে একটা বৃক্ষ ছিল। ওই বৃক্ষের কাছে সে নামলো, নেমে 2 রাকাত নামাজ পড়ে আবার সেই লোকটা বাতাসে দিয়ে উড়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে গাউসে পাকের মুরিদ হয়রান হয়ে গেল যে ইনি কত বড় আল্লাহর ওলি হবেন, এভাবে তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। ওই মুরিদ যখন গাউসে পাকের দরবারে আসলেন, তখন ঘটনাগুলোর সব বর্ণনা করলেন এবং বর্ণনা করে মুরিদ জানতে চেলেন গাউসে পাকের কাছে যে এই লোকটা আল্লাহর কোন দরজার ওলি হবে, তার পরিচয় জানতে চাই। গাউসে পাক ওই গাউসে পাক যার ইলমে জাহিরও আছে, ইলমে বাতিনও আছে। গাউসে পাক ওই গাউসে পাক যার চোখের দ্বারা কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। গাউসে পাক চোখ বন্ধ করে দেখলেন যে এই লোকটা নামাজ পড়েছে দরবেশের সুরতে, ওলি আল্লাহ সুরতে, কারণ কোন অবস্থায় তাকে বোঝা যাবে না সে অন্য কিছু। এমন সুন্দর চেহারা, পাগড়ি জুব্বা পরা, পাকনা বড় দাড়ি, সে যে অন্য কিছু সাধারণ মানুষ বুঝতে পারবে না। গাউসে পাক বলেন, দেখলেন চোখ বন্ধ করে যে এই লোকটা মানুষের সুরত ধরে শয়তান এই কাজটা করছেন, ওই লোকটাকে, তার মুরিদকে ধোঁকা দেওয়ার জন্য। তো গাউসে পাক এই কথা কিছু না বলে মুরিদকে বললেন, আমাকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে এই লোকটা নামাজ পড়ছে। মুরিদ নিয়ে আসলেন গাউসে পাককে ওই জায়গার মধ্যে যেখানে এই লোকটা নামাজ পড়েছে, বাতাসে উড়ে এসে। গাউসে পাক তার নামাজের স্থানটার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এ আমার মুরিদ,
ইনি কোনো আল্লাহর ওলি নয়, গৌস নয়, কুতুব নয়, কোনো দরবেশ নয়, ইনি হলো মিস্টার ইবলিস। কি মুরিদে দেখছে এটা বড় ওলি, সুরতে চেহারায় দেখতে তো বড় আল্লাহর ওলি, ফেরেশতার মতো, আর তার মুর্শিদ বলতেছে এটা শয়তান। এটা চোখে কিভাবে ফাঁকি অবিশ্বাস করবে? আছে না নাই? ভাইরা আমার, এবার গাউসে পাক মুরিদকে বুঝানোর জন্য তাকে বলতেছে, দেখো এই লোকটা যেখানে নামাজ পড়ছে ওই জায়গাটা যখন সে সেজদা দিয়েছে, সেজদার দাগটা বালির মধ্যে পড়ে আছে। তখন তিনি মুরিদকে বললেন যে এই লোকটা যখন সেজদা দিয়েছে তার হাতের আঙ্গুলগুলো এভাবে ফাঁক ছিল, কেবলামুখী ছিল না, বালির মধ্যে তার স্পষ্ট ছাপ রয়েছে। গাউসে পাক বলেন যে নামাজের মধ্যে সেজদা অবস্থায় হাতের আঙ্গুলগুলো কেবলামুখী হতে হবে এবং এভাবে মিশিয়ে রাখতে হবে। এটা হলো সুন্নত। এটা কি জোরে বলুন? এটা সুন্নত। ভাইরা আমার, গাউসে পাক বলে যে আল্লাহর ওলি হবে সে তো সুন্নত তরক করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো সে আমার নয়। আল্লাহর ওলি যিনি হবেন তিনি তো রাসূলে পাকের পূর্ণাঙ্গ সুন্নতের উপরে পায়রবি হবেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন তো আমাদের সমাজে অনেক এরকম দেখা যায়, ওলি দাবি করে ফরজেরও খবর থাকে না। মানুষ ওলি মনে করে, আসলে ফরজও সে পড়ে না। আছে না নাই? জোর বলেন আছে না নাই? মুরিদ তখন বুঝতে পারলেন, তার মুর্শিদে যখন তাকে বুঝিয়ে দিলেন। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, আমরা টিভির মধ্যে দেখতে পাই, এমন কতগুলো লোক মিডিয়ার মধ্যে আসে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আছে না নাই? জোরে বলেন। মানুষের মানে বুঝার কোনো উপায় নাই। এমন সুন্দর ভাবে চেহারা নিয়ে, সুন্দর ভাবে দাড়ি পাড়ে পড়ে এমন ভাবে কয়, তাদের ওয়াজ বলে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে যে আল্লাহর ওলিদের শানে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে, গাউসে পাকের বিরুদ্ধে নয়, স্বয়ং রাসূলে পাকের শান ও মানের আজমতের বিরুদ্ধে কথাবার্তা। আছে না নাই? মানুষ তো মনে করবে, সাধারণ মানুষ, এই হুজুর কোন এবার কোন মিথ্যা বার্তা বলতে পারে বা কোরআনের অপব্যাখ্যা করতে পারে। এই ধরনের মানুষ মানে বিপদগামী হয়ে যায় ওদের দ্বারা। গভীর খেয়াল করে শুনেন, শয়তান যে কত বড় ডেঞ্জারাস আর একটু বুঝাচ্ছি। একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায়, নিশি রাত্রে আল্লাহর ইবাদত করতেছেন খানকার মধ্যে, বাতিটাতে সব অফ করা, বন্ধ করা। হঠাৎ করে গভীর রাতে ওনার খানকার এক কোণে থেকে একটা লাইট জ্বলে উঠলো, নূরের লাইট। ফোকাস গাউসে পাকের চেহারার মধ্যে পড়েছে। পড়ার পরে গাউসে পাক ওই আলো, ওই নূরটা থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের, তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, আজ থেকে তোমার কোনো ইবাদতের দরকার নাই। কথা বুঝছেন না? আপনাদেরকে যদি এই ধরনের কোনো কথাবার্তা কেউ যদি রাত্রে নিশি রাত্রে বলে, তাহলে আপনি যদি যতই আমি যদি বলে এই নামাজ পড়, দ্বারের কাছে আপনি নামাজে আসবেন না। ঠিক না ভাই? কোন হুজুরে যদি এভাবে রাত্রে একটা নিশি রাতে এই ধরনের একটা আওয়াজ করে, তাহলে সে মনে করবে যে আমি তো গাউসুল আজম হয়ে গেছি। আমার আর কোনো, যেহেতু অদৃশ্য থেকে আওয়াজ আসা মানে সে মনে করবে যে আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে গেছে। ঠিক না ভাই? আরো কি নূরের লাইট, পাওয়ারফুল লাইট, এর থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, তোমার আর ইবাদত করার দরকার নাই, তোমার উপর আমি খুশি হয়ে গেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি আব্দুল কাদেরকে, যেখানে আল্লাহর নবীর জন্য ইবাদত মাপ নাই, সারা রাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন। যেখানে সাহাবায়ে কেরামের জন্য ইবাদত মাপ নাই, সারা রাত ভরে তারা আল্লাহর ইবাদত করেছেন, আমি আব্দুল কাদেরকে যা আমার জন্য নামাজ মাপ হয়ে যাবে।
ইবাদত মাফ হয়ে যাবে। তখন গাউসে পাক মনে মনে ভাবলেন এটা শয়তানের কারসাজি হবে, শয়তানের কারসাজি হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন যে তিনি তখন ভাবলেন যে শয়তানকে কিভাবে তাড়ানো যায়। তখন তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা শয়তান বিতাড়িত করার জন্য মিসাইল। ডক্টর কথা বলছেন না? শয়তান তাড়ানোর জন্য এটা অস্ত্র। যখন গাউসে পাক এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছেন, সাথে সাথে ওই নূরের লাইটটা ধোঁয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন। ধোঁয়া হয়ে গেছে। ধোঁয়া হওয়ার পরে এবার আবারও দৃশ্য থেকে আওয়াজ দিচ্ছে, হে আব্দুল কাদের, আমি এভাবে হাজারো হাজারো দরবেশ ওলিদেরকে আমি বিপদগামী করে ফেলেছি, কিন্তু তোমাকে পারলাম না, তোমার এলেমে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলছেন না? এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে শয়তান, আমাকে আমার এলেমে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? আর আওয়াজ করে বলেন, আঙ্গুল তোলে, শাহাদাত আঙ্গুল তোলে। বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই কথা যখন বলল, শয়তান শরম পেয়ে গেল। কথা বলছেন না ভাইরা আমার? শয়তান আর গাউসে পাককে ধোঁকা দিতে পারে নাই। এভাবে শয়তানেরা ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সাধারণ মানুষ বলেন, আল্লাহওয়ালা মানুষ বলেন, সবাইকে শয়তানে এভাবে চাইবে সিরাতুল মুস্তাকিমের থেকে তাকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যেতে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কিতাবে পাওয়া যায় আল্লাহর একজন ওলি ছিলেন, খুব দরবেশ, কিন্তু বেচারা ছিল মূর্খ মানুষ। কি ছিল? জোরে বলেন। এলেম নাই, শরীয়তের এলেম নাই, কোরআন হাদিসের এলেম নাই। বেচারা কি করছে? আল্লাহকে পাওয়ার জন্য হয়তোবা সে কোনো মুর্শিদ ধরে নাই। কোন মুর্শিদ আছে না? কিছু আমাদের দেশের মধ্যে মুর্শিদ ধরা কোনো কোরআনে নাই, আছে না? নাই। ওলি ধরা কোনো কোরআনে নাই, মুরিদ পীর মুরিদি এটা কোনো কোরআনে নাই। এই ধরনের মানুষের কিছু আছে, ওরা সালাফি ওয়াহাবি জামাতি, এরা করে, পীর মুর্শিদ মানে না, কয় আমরা নিজেরাই ইবাদত করতে পারি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই টাইপের একজন মূর্খ মানুষ, বেচারা মনে হয় কোনো ওলি গোস কুতুব নাই, কিছুই নাই। যাই হোক, মুর্শিদ নাই, গেছে গ্রামে জঙ্গলের মধ্যে নিরিবিলি আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ তো ইবাদত করতেছে দীর্ঘদিন ধরে করতেছে। একবার শয়তান তার দলবলকে ডাকলেন, তার চেলা চামুন্ডালকে ডাকলেন, ডেকে বললেন, অমুক জায়গায় জঙ্গলের মধ্যে একজন দরবেশ আল্লাহর ইবাদত করতেছে, তোমরা কে তাকে বিপদগামী করতে পারবে? যে পারবা তাকে আমি স্পেশাল বকশিশ দিব, উপটমক দিব। এক ল্যাংড়া শয়তান ছিল, ল্যাংড়া বড় ডেঞ্জারাস। কথা বলছেন না? বড় ডেঞ্জারাস ল্যাংড়া শয়তান। ওস্তাদ আমি পারবো, এই দায়িত্ব আমারে দেন। কি তুমি পারবা? হ্যাঁ অবশ্যই, এটা আমি পারবো। শয়তানে কি করলেন? বললেন, ইবলিসে যাও, তোমাকে দায়িত্ব দিলাম। ও গেলেন আবার ওই জঙ্গলের মধ্যে যেখানে এই দরবেশে আল্লাহর ইবাদত করে, ওখানে সে যাইয়া আরেকটা দরবেশ, এমন একটা সুন্দর দরবেশের সুরুত ধারণ করছে। কথা বলছেন না? একেবারে সুন্দর পাকনা, দাড়ি একদম পরে, পাগড়ি টুপি পরে, একদম দরবেশ, পুরা বড় দরবেশ, হাতে তসবিহ নিয়ে সে ওই যেখানে ওই দরবেশে ইবাদত করে তার ওই ঘরের মধ্যেই এক কোণার মধ্যে সেও ইবাদত করা শুরু করছে। কথা বলছেন? একজন আরেকজনকে ধোঁকা দিতে হলে, আপনাকে যদি ধোঁকা দিতে হয়, তখন দেখবেন ওই যে ধোঁকা দিবে তখন সে চাইবে এমন সুন্দর একটা অবস্থানে নিতে যাতে করে আপনি তার ধোঁকায় পড়ে যান।
আছে না নাই? ও কি করছে? শয়তান, ল্যাংড়া শয়তানে এমন সুন্দর আপনার দরবেশি সুরত ধরে ওর পাশেই ইবাদত করা আরম্ভ করছে, যে দীর্ঘদিন ইবাদত করতেছে, ওর সাথে কোনো কথাও বলে না। ও যত রাকাত নামাজ পড়ে তার থেকে আরো ডবল নামাজ শয়তানে পড়তেছে। কথা বলছেন না? এখন দরবেশের মনের ভিতর সে শয়তানে পিন দিতেছে ভিতরে, আল্লাযী ইউসুফু ফি সুদুরিন নাস, ভিতরে ভিতরে সে পিনও মারতেছে, মানে ওর দিকে আকর্ষণ করার জন্য। তো এক পর্যায়ে দরবেশে ভাবলেন যে আরে আমি তো যে ইবাদত করি আমার থেকে তো আরো বেশি ইবাদত করে, উনি তো বড় আল্লাহর ওলি। কথা বলছেন না? বড় আল্লাহর ওলি, দেখি উনি কোন ধরনের ইবাদত করতেছে, ওনার থেকে একটু সবকটা নেই, একটু ওজিফাটা নেই। মানে শয়তান ওর দিকে দুর্বল করতেছে ওকে, যাতে করে ও যা বলে তা শুনে। কথা বলছেন না? এখন দরবেশে বলতেছে হুজুর, হুজুর কোনো সারা শব্দ নাই। কথা বলছেন না? আরেকদিন বলে হুজুর, না, তাও সারা শব্দ নাই। এভাবে কয়েকদিন ধরে ডাকতেছে, হুজুর কোনো তার দিকে তাকায়ও না, দেখেও না, তার ইবাদতের মধ্যে সে আছে। এক পর্যায়ে দেখলো শয়তানে যে তার প্রতি বেশি দুর্বল হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করে ওই শয়তান, তাকে বলতেছে কি ব্যাপার, তুমি আমার ইবাদতে ডিস্টার্ব করতেছো কেন? হুজুর, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কি ইবাদত এমন করতেছেন? আমি তো মূর্খ মানুষ, ইবাদত করতেছি আল্লাহরে পাওয়ার জন্য। কি এমন ইবাদত করতেছেন যে আমাকে একটু যদি আপনি জানাইতেন বা আপনি একটু সবক দিতেন, তাহলে আমি একটু উপকার হইতো আমার। কথা বলছেন না? শয়তানে কয় আমার থেকে যদি সবক পাইতে চাস, তোকে একটা কাজ করতে হইব। কি করতে হইব? কয় একটু মদ খাইতে হইব। কি খাইতে হবে? মদ হালাল না হারাম না হালাল? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের দেশে খাই কি খায় না? টান বাজার এলাকার মানুষ খাই কি খায় না? নারায়ণগঞ্জের মানুষ খাই কি খায় না? নেশা করে কি করে না? ইয়াবা খায়নি, গাঞ্জা খায়নি, এগুলো কি হালাল? জোরে বলুন, এগুলো কি? আওয়াজ করে বলেন না কি? হারাম হারাম ঘোষণা দিয়েছেন কে? জবান করে বলেন না, কে দিয়েছেন? যদিও মূর্খ হোক, কিন্তু এই কথা শোনার পরে সে জানে এটা হারাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওদের এটা কি করেন? তোর শয়তানে কয়, এই জন্য বলছি না, আমি যে ইবাদত করি ওই ক্লাসে তুই যাওয়ার উপযুক্ত না। তোর ইবাদত তুই কর, আমার ইবাদতে আমি করি, আর আমারে ডিস্টার্ব করবি না। কথা বলছেন না? বেচারা কি করবো, মূর্খ মানুষ তো, সে ইবাদত করতেছে, শয়তান ইবাদত করতেছে, আরো বেশি করে শয়তান ইবাদত করতেছে। ঘুমান নাই, দিনও ইবাদত, রাত্রে ইবাদত। কিছুদিন আবার এবার গেল, আবারও দরবেশে কয় হুজুর, হুজুরের কোনো আওয়াজ নাই। এভাবে কয়েকদিন হুজুর করে ডাকতে, হুজুরের কোনো আওয়াজ নাই। শেষে একবার হুজুরে বলতেছে, কি ব্যাপার, আবার কেন তুমি আমাকে এরকম আমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করতেছে? হুজুর, এইটা ছাড়া, এই মদ খাওয়ান ছাড়া অন্য কোনো পথ আছে? কথা বলছেন না? অন্য কোনো পথ আসেনি। কয় ঠিক আছে, যদি তুই চাষি অন্য পথ, তাহলে কোনো একটা লোককে তুই হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ বলতেন। কোন মানুষকে হত্যা করা কি হারাম না হালাল? জোরে বলেন। কেতালু মুসলিমু কুফরুন, বুখারী শরীফের হাদিস। কেউ যদি কাউকে হত্যা করে, এটা কুফরি কর্ম, আর এই কুফরি কর্ম করার সাথে সাথে সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন খামকার ব্যবসা নিয়ে, এলাকার আধিপত্য নিয়ে, বিভিন্ন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব লাগে, অনেক সময় একজন আর একজনের মেরে ফেলে। আছে না নাই? কেউ যদি কাউকে এভাবে হত্যা করে, মারে, তাহলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? এখন দরবেশে কইতেছে, হুজুর, এটা তো দেখা যায় আরো কষ্ট। আমার দ্বারা জরুর নেই, এটা আমার দ্বারা সম্ভব না। এবার ওই শয়তানে বলতেছে, আবার কড়া ভাবে ধমক দিছে যে তুই আর কখনো আমাকে আর ডিস্টার্ব করবি না। তোর ইবাদত তুই কর, আমার ইবাদত
আমি করি। এভাবে ইবাদতে আবার কিছুদিন চলে গেছে, আবার ভিতরে ভিতরে শয়তান কিন্তু ওই দরবেশের অন্তরে পিন মারে যাতে করে তার দিকে দুর্বল হয়। এবার আরো কিছুদিন গেল, আবার বলতেছে হুজুর কয় কি, এবার বলতেছে হুজুর এই লাস্ট, আর কোন ডিস্টার্ব করবো না, এটাই লাস্ট। বলো হুজুর আর কোন পথ আছে না এটা ছাড়া? আরেকটা এটাই লাস্ট, আর কোন পথ নাই, কোন একটা মহিলার সাথে জেনা করতে হবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এই কথা যখন বললো দরবেশে ভাবছে আরে এটা তো আরো কঠিন, এটা আরো কঠিন। তো সব তিনটা শর্তের মধ্যে দেখছে যে একেবারে কম ইয়াটা হয়েছে, সহজ হয়েছে যে মদ খাওয়া। নাউজুবিল্লাহ বলেন না। এবার দরবেশে কয় না একটু মদ খাইয়ে নিলাম, কিন্তু এর থেকে যে সবক পাবো, যে ইবাদত করে, তাহলে আল্লাহ আমাকে ওই ইবাদত যখন আমি করবো তখন আল্লাহ মাফ করে দিবে ইত্যাদি ইত্যাদি, অনেক তার মনের মধ্যে যা ছিল। এবার দরবেশে কয় ঠিক আছে হুজুর, তাহলে একটু মদই খাওয়াই দেন, তারপর আপনি কি ইবাদত করেন আমার একটু আপনি শিখান। নাউজুবিল্লাহ বলেন। এটা এই ধোকার মধ্যে পড়ার কারণ হলো ওই দরবেশের মধ্যে কোনো কোরআন সুন্নাহর জ্ঞান ছিল না, কোরআন সুন্নাহর জ্ঞান ছিল না। আল্লাহর নবী ইরশাদ করেন, নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে। একজন আলেমের নিদ্রা এত উত্তম, জাহিলের ইবাদত থেকে আলেমের নিদ্রা উত্তম। সুবহানাল্লাহ বলেন না। একজন আলেমকে শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। কোন আলেম? সেই আলেম যে আলেম হলো হক্কানি রব্বানি আলেম, যে আলেমের মধ্যে ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন দরবেশে কইতেছে হুজুর ঠিক আছে একটু মদই খাওয়াই দেন। আর কি, শয়তানের তো জানা আছে কোথায় মদ আছে, শয়তানের জানা আছে না নাই? শয়তানের এগুলো নখদর্পণে সব আছে, কোথায় এই জিনিস পাওয়া যায়। শয়তানে কয় ঠিক আছে চলো আমার সাথে। নিয়ে গেছে এক কাঠুরিয়ার বাড়িতে, জঙ্গলে এক কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার ওখানে বউ ছিল, স্ত্রী ছিল। কাঠুরিয়ায় মদ পান করতো, শয়তানের এটা জানা আছে। কাঠুরিয়া আবার বাড়িতে ওই দিন ছিল না, কাঠ কাটতে গেছে জঙ্গলের ভিতরে। তখন ওই শয়তানে কাঠুরিয়ার স্ত্রীর থেকে কিছু মদ নিয়ে ওই দরবেশের খাওয়াই দিছে। খাওয়ানোর পরে মদ তো এমন মদ যেটা মানুষের জ্ঞানকে শূন্য করে দেয়, ঠিক না বাটি? জোরে বলেন। এবং সকল পাপের উৎস সেখানে মদ। এই মদ কি করছে যখন খাওয়াইছে, তার তো আর জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, তার মধ্যে নেশা ধরে গেছে। এরপরে শয়তান কি করছে, কাঠুরিয়ার স্ত্রীকে তার সামনে আন্না দাঁড়ানো করানো হলো। আর ওই তো দরবেশের তো হিতাহিত জ্ঞান নেই, কাঠুরিয়া স্ত্রীর সাথে তার মেলামেশা করে ফেলেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। শয়তান দুই কাম করে বলল, কথা বলছেন না? আর ওই এর পরপরই পরক্ষণেই ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে কাঠুরিয়া। কে? কাঠুরিয়া যখন দেখছে তার স্ত্রীর সাথে এই হুজুর এই কাম করতেছে, তখন কাঠুরিয়ায় ওই দরবেশের উপরে আক্রমণ করলো। দরবেশও নিজের বাঁচার জন্য কাঠুরিয়ার উপরে আক্রমণ করলো, আর কাঠুরিয়ার একটা লাঠি দিয়া বাড়ি দিয়ে একটা কাঠুরিয়ার মেরে ফেলেছে। শয়তানে তিনও কাম। কথা বলছেন না? শয়তান কত ডেঞ্জারাস, তিনও কাম সারে ফেলাইছে। আর শয়তানে তার কাছ থেকে সরে গেছে, যেহেতু সে তো অদৃশ্য হয়ে যায়। তখন শয়তানই তার আত্মীয়, ওই কাঠুরিয়ার আত্মীয় স্বজনের মানুষের সুরত নিয়ে দেয়, বলছে অমুক জায়গায় অমুক দরবেশে অমুকের হত্যা করে ফেলছে, তোমরা যাও তারে ধরো। কথা বলছেন না? কাঠুরিয়ার আত্মীয় স্বজন সবাই দৌড়ে আসলো কাঠুরিয়ার বাড়িতে। ওই দরবেশের ধরলো, ধরে নিয়ে গেল কাজীর কাছে। বিচার হলো কাজীর ফাঁসি। কাজী বিচার করে দিল কি দরবেশে? জোর বলে নাকি? হত্যার বদলে হত্যা, ফাঁসি রায় দিয়ে দিল। দিনক্ষণ ঠিক হলো যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে তার দড়ি লাগানো হলো গলার মধ্যে, শয়তান ওই দরবেশের সামনে উপস্থিত।
দরবেশ কয়, কি রে ভাই, তোর পরামর্শে আজ আমার এই অবস্থা। কথা বুঝছেন না? আজকে তোর ধোকায় পড়ে আমার এই অবস্থা, এর থেকে কিভাবে বাঁচানো যায়, কোনো পথ আসেনি, আমারে বাঁচা। শয়তান কয়, ঠিক আছে বাঁচতে চাস, তাহলে আমার একটা সেজদা কর। নাউজুবিল্লাহ বলেন। সেজদার মালিক কে? জবান খুলে বলেন, সেজদার মালিক কে? সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ। কিন্তু ওই দরবেশ তো মূর্খ মানুষ, বাঁচার জন্য কি করবে এই মুহূর্তে? কয়, ঠিক আমি তো তোরে যে সেজদা করবো, কিভাবে করবো? আমার গলার মধ্যে তো দড়ি, কিছুক্ষণের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবো গিয়া। কয়, তুই ইশারা কর, ইশারায় আমার সেজদা কর। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। যখন ওই দরবেশ ইশারায় তাকে সেজদার ইশারা করলো শয়তানের দিকে, শয়তান তখন একটা অট্ট হাসি দিয়ে চলে যাচ্ছে। কয়, আমি একটা অপরাধ করার কারণে আল্লাহ আমাকে লানতের ত্বক দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, আর একে একে তুই কয়টা অপরাধ করতো, তোর উপরে খোদার গজব হনি পড়বে। শয়তান তার কাজ সমাপ্ত করলো, চলে গেল শয়তান শয়তানের জায়গায়। ওদিক দিয়ে দরবেশে ফাঁসি হয়ে চলে গেল জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তো এই ঘটনা বলার পিছনে কারণ হলো শয়তান কিভাবে মানুষকে বিপদগামী করে। কথা বলছেন না? শয়তান, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। তোমরা, শয়তান হলো তোমাদের দুশমন, তাকে তোমরা দুশমন হিসাবে জানবে। কিন্তু আফসোস, এখন আমরা শয়তানের বন্ধু হিসেবে মানি। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। বলে কেমন? যেই কাজ করলে শয়তান খুশি হয়, আজকে আমরা মুসলমানেরা সেই কাজই বেশি করি। ঠিক না বাটি? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। হেরা আমার, বাবার আমার। তো এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে যেন আমরা ফরিয়াদ করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যেই পথে চললে তোমার বান্দারা পথভ্রষ্ট হয়। অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের অপর পথই হলো শয়তানের পথ, আর সিরাতুল মুস্তাকিমের পথ হলো ওই পথ যেই পথে চলে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে যান। আল্লাহ কোরআনে পাকে বলেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। এরা হলো নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা। তোমরা যে সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই পথে আমাদেরকে চলতে হবে। আজ খেয়াল রাখতে হবে, আমাদের জমানার মধ্যে নবী নাই, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। আর সেই বেলায়েতের মধ্যেই অন্যতম একজন বেলায়েতের অধিকারী হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? এনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ওনারা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, ওটাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাইতে রাসূল, বাইতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নিয়াতের শিরোমণি, আরজা আল মালামি, বেলায়েতের শাহজাহ, আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানবরূপী শয়তানেরা বলে, ওলি আল্লাহর দরবারে যাইও না। আছে না নাই? ওলি আল্লাহর দরবারে না যাওয়ার জন্য বলছে। এটা কারা? বুঝতে হবে, এটা হলো ওই তারাই যারা দোয়ালিন, যারা পথভ্রষ্ট, যারা শয়তান, মানবরূপী শয়তান। ওরাই নিষেধ করে আমরা যেন
আল্লাহর ওলিদের সোহবতে না যায়। ঠিক না বাড়ি? এমন আছে না নাই? মনে রাখবেন সিরাতুল মুস্তাকিমের পথ হলো খাজা গরিবে নামাজের পথ। খাজা গরিবে নামাজ যে পথ দেখিয়েছেন ওটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। হযরতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল চার মাযহাবের ইমামগণ যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বাবা শাহজালাল, শাহপুরান সহ 360 আউলিয়া কেরামগণ যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ইমাম রাব্বানী সৈয়দ আহমদ শাহ মাদানী যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ওই পথে আমাদেরকে চলতে হবে, ডাইনি বাঁয়ে অন্য কোন দিকে চলার কোনো সুযোগ নাই। কবির খেয়াল করে শুনুন, এই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, এদের থেকে আমাদেরকে বাঁচতে হলে কোন পথ ধরতে হবে আল্লাহ এটাও কোরআনে পাকে ইমানদারকে জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আর সেই সাদিকিন বান্দারাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ঠিক না বেটে? ভাইরা আমার, আজকে সেই পথ থেকে আমাদেরকে দূরে সরাতে চায় মানবরূপী শয়তানেরা। তাদের থেকে সাবধান থাকতে হবে। পরিশেষে বলতে চাই, গভীর খেয়াল করে শুনেন, হযরতে খাজা গরিবে নওয়াজ যাকে আল্লাহর হাবিব হিন্দু সুলতানুল হিন্দ করে হিন্দুস্তানে প্রেরণ করেছেন, তো খাজা গরিবে নওয়াজ তিনি একা এসে ভারতবর্ষের মধ্যে যেই তবলিগ করেছিলেন, যেই তবলিগ দয়াল নবী করেছিলেন, যেই তবলিগ সাহাবায়ে কেরাম করেছেন, যেই তবলিগ তাবিঈন তবে তাবিঈনগণ করেছেন, যেই তবলিগ গাউসে পাক আব্দুল কাদের করেছেন, হযরতে আপনার চার মাযহাবের ইমামগণ করেছেন, সেই তবলিগই হযরতে খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ তিনি ভারতবর্ষে করেছিলেন। যার কারণে তিনি একাই 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। ঠিক না বাড়ি? কি মুসলমানকে কি মুসলমান করছে নাকি? আওয়াজ করে বলেন না। তবলিগ করে খাজা গরিবে নওয়াজ কি মুসলমানকে মুসলমান করছে? বিধর্মীকে মুসলমান করেছেন। কথা বলছেন না? বিধর্মীর কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। যারা মূর্তি পূজারী, বিভিন্ন ধরনের দেবদেবী পূজারী, তাদের কাছে ইসলাম ধর্ম তুলে ধরেছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দেওয়ার পরে তিনি 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। কিন্তু আজকে বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে তবলিগের ধরন কি, তারা কি কোনো বিধর্মীদের কাছে কি ধর্মের দাওয়াত নিয়ে যায়? জোরে বলেন, আওয়াজ করে বলেন। দেখছেন কোন মন্দিরে যাইতে, কোন গির্জায় যাইতে, কোন প্যাকোডায় যাইতে? আওয়াজ করে বলেন। কোন খ্রিস্টানের কাছে যাইতে, ইহুদিদের কাছে যাইতে, বৌদ্ধদের কাছে যাইতে? কোথায়ও তাদেরকে পাবেন না। তাহলে বোঝা যায় খাজা গরিবে নওয়াজ যে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ জানিয়ে দিয়েছেন, এটাই হলো রাইট পথ। এবং সেই পথ হলো বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া, ওইটাই হলো তাবলীগ, রাসূলের তাবলীগ। আর বর্তমানে সময় স্বপ্নে পাওয়া ইলিয়াস মেওয়াতির যে তাবলীগ, সেটা হলো ওই সিরাতুল মুস্তাকিমের বিপরীত, ওয়ালা দাল্লিনের তাবলীগ। কথা বলছেন না? এটা হলো ভ্রষ্টের তাবলীগ।
যার মধ্যে টাকা নিয়ে নিজেদের মধ্যে দুই গ্রুপ, 7 গ্রুপ, জুবাইর গ্রুপ মারামারি করে মানুষ পর্যন্ত মারা যায়। সরকার নিরুপায়া দুইটারে 2 দিন টাইম, দুই সময় টাইম দিছে, তোমরা একদিন করো, ওরা করো আরেকদিন, আরেক টাইম, আরেক ডেটে। আছে না নাই? জোরে বলেন। এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? বর্তমানে ইলিয়াস মেওয়াতির তবলিগের সাথে নবীর তবলিগের কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামের সাথে কোনো তবলিগের সাথে এদের কোনো সম্পর্ক নাই। তাবিঈনে গৌসে বার বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি বলেন, কোন আল্লাহর ওলিরা যে তবলিগ করছে তাদের সাথে এই তবলিগের কোনো সম্পর্ক নাই। বিশেষ করে যার উসিলায় আমরা বাংলার মানুষেরা ইসলাম পেয়েছি, হযরতে বাবা শাহজালাল, শাহপরাণ সহ 360 আউলিয়া কেরামগণ বিধর্মীর কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন, যার কারণে বাংলার জমিনে আজকে প্রায় 17 কোটি মুসলমান। তারা কি মুসলমানের কাছে দাওয়াত দিয়েছেন? এই দেশে কোনো মুসলমান ছিল? আরে নয়, একাই বাবা শাহজালাল 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়াই এটাই হলো সত্যিকার রাসূলে পাকের তবলিগ। আর এই তবলিগ কিয়ামত পর্যন্ত জায়েজ, কিয়ামত পর্যন্ত। কিন্তু ইলিয়াস মেওয়াতির বর্তমান স্বপ্নে প্রাপ্ত তবলিগ এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, সম্পূর্ণরূপে নাজায়েজ। ওনাদের তবলিগ ছিল, রাসূলে পাকের তবলিগ ছিল ইসলামের 5 আরকানের বুনিয়াদের উপরে। আর স্বপ্নে পাওয়া ইলিয়াস তবলিগের বর্তমান যাচ্ছে এটা হইলো 6 উসুলের তবলিগ। নাউযুবিল্লাহ বলতেন না? এর সাথে কোনো সম্পর্ক নাই। আর এই তবলিগ এরা বর্তমান প্রচলিত তবলিগের মধ্যে মিথ্যা সওয়াবের কথা বলে মানুষকে বিপদগামী করে, আর তাদের অন্তরের মধ্যে নবী বিদ্বেষী মতবাদ ঢুকিয়ে দেয়, ওলি বিদ্বেষী মতবাদ ঢুকিয়ে দেয়, অর্থাৎ পাক্কা ওয়াহাবি বানিয়ে দেয়। কথা বুঝছেন না? আর গৌসে পাক খাজা গরিবে নওয়াজ সহ সমস্ত আউলিয়া কেরামগণ যে তবলিগ করছেন, বাবা শাহজালাল সহ শাহপরাণ সহ 360 আউলিয়া কেরামগণ, ওনাদের তবলিগ ছিল ইসলামের 5 আরকানের উপরে তবলিগ, এবং সেই তবলিগের মধ্যে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক তবলিগ। কথা বুঝছেন না? আর বর্তমানে এটা হলো ওয়াহাবি আকীদা ভিত্তিক তবলিগ। তাই আপনারা সাবধান থাকবেন। মানুষ তো পাগল হয়ে যায়, আরে ওখানে যাইলে হজের সওয়াব পাওয়া যায়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যারা আরাফাতের ময়দানের সাথে টঙ্গীর ইজতেমাকে তুলনা করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। মুসলমানের বিশ্ব ইজতেমা হলো 9 জিলহজ আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ বলেন। আর এটা হচ্ছে যে টঙ্গী হলো সোনাবানের দেশে, এখানে কি বলবো, আরে যেখানে পেশাব পায়খানা করে ওই পায়ে নিজেই আবার ওযু করে, গোসল করে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। সেখানে নাই কোনো দুরুদ ও সালাম, নাই কোনো সুন্নি আকীদা ভিত্তিক কোনো কথাবার্তা আছে, শুধু মিথ্যা রেফারেন্স দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা খাজা গরিবে নওয়াজের আদর্শের অনুসরণকারী। খাজা গরিবে নওয়াজ ছিলেন রাসূলে পাকের আদর্শের অনুসরণকারী। তাই খাজা গরিবে নওয়াজ যেই পদ্ধতিতে তবলিগ করেছেন, ওই পদ্ধতির তবলিগকে আমরা সেলুট জানাই। ঠিক না বাটে? তিনি বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়ে 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। ওইটাকে আমরা লাখ কোটি সালাম জানাই। ওইটা কিয়ামত পর্যন্ত জায়েজ। হেরামা পরিশেষে বলতে চাই, আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ আদসওয়া তোআতে বেরিয়া। আল্লাহর ওলিদের সোহবতে যদি আপনি সামান্যতম 1 সেকেন্ডও যদি সময় ব্যয় করেন, তাহলে এটা 100 বছর বেরিয়ে ইবাদত থেকে উত্তম।
সুবহানাল্লাহ বলেন না। আর কেন আল্লাহর ওলিদের কাছে যাবেন? निगाहे वली में ये तासीर देखी बदलती हैं हजारों के ये तकदीर देखी। আল্লাহর ওলির দরবারে এই জন্য যাবেন, আল্লাহর ওলির যদি নজরে করম আপনার বেলায়েতের দৃষ্টি আপনার মধ্যে পড়ে যায়, আপনি বেদামি যদি হন দামিওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। তকদীরের পরিবর্তন হয়ে যাবে। তকদীরের কি হবে? পরিবর্তন হয়ে যাবে। যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজের নেজগায়ে করমে পিত্তিরাজের ৮০,০০০ জাদুগির সাথে সাথে ইমানদার হয়ে গেছে। ঠিক না বাটি? যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নেগায়ে করমে সূর কুতুব হয়ে গেছে। কি বলেন? ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না? না। আর কেন যাবেন? ওলি আল্লাহরা হলেন আল্লাহর শায়ের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ বলেন বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ বলেন যারা অধিক ইবাদত করে আমার মাহবুব বন্ধু হয়ে গেছে, আমি তাকে খুব কাছের করি আনি আর পরে আমি তাকে বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি তারাই, বাংলায় অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহ যে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ মধ্যে নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে লয় করে দিয়েছেন, আল্লাহর সাথে যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আল্লাহর প্রেমে, তখন আল্লাহ বলেন ওই আমার বন্ধুদের আমি চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যায় যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ বডিটা ওলি আল্লাহর থাকে, ওই বডিটার মধ্যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। যেমন কারেন্টের মধ্যে আপনি হাত দিলে পাওয়ার হাউসের সাথে যখন আপনার কানেকশন হয়ে যায়, কারেন্টের তারের মধ্যে যদি ডাইরেক্ট আপনি হাত দেন আপনার শরীরের মধ্যেও কারেন্ট চলে আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? তাই পাওয়ার হাউসের সাথে সম্পর্ক যখন হয়ে যায় তখন অটোমেটিকই ওই আপনার মধ্যে সে পাওয়ার হাউসের পাওয়ার চলে আসে। সহজ ভাষায় বোঝা যায়, কারো যদি কোন ব্যক্তির উপরে যদি কোন জিনের ছায়া পড়ে, কি পড়ে? জোরে বলেন। জিনের ছায়া পড়ে, তখন দেখবেন ওই ব্যক্তিটার মধ্যে জিনের শক্তি চলে আসে। আসে কি আসে না? জোরে বলেন। একদম 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 দুর্বল লোকটা দেখবেন যে তাকে ৩-৪ জনে ৫ জনে ধরে রাখতে পারে না, তার মধ্যে এত শক্তি এসে যায়। আছে না নাই? জোরে বলেন। তো একটা জিনের ছায়া কারোর উপরে পড়লে যদি জিনের পাওয়ার শক্তি তার মধ্যে এসে যায়, আর যেই আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে লয় হয়ে গেছেন, যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজ আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদত করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছেন, হযরত ওসমান হারুনি বলতেছে, বাবা মঈনুদ্দিন চোখ বন্ধ করো। বন্ধ করেছেন। বাবা কি দেখতে পাও? ও হুজুর আরশ আজিম থেকে জমিনে তাহতু সারা পর্যন্ত খোদার জমিনে যা আছে সব কিছু আমি দেখতে পাই। তো এটা কিভাবে সম্ভব? যেহেতু খাজা গরিবের আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, আল্লাহর সাথে তার সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? হওয়ার কারণে তার এই অবস্থাটা। তাই যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে যায়, আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা যেখানে অবস্থান করে ওই অবস্থানের জায়গাটা শায়ের আল্লাহ হয়ে যায়। কি হয়ে যায়? শায়ের আল্লাহ হয়ে যায়। যেমন আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সাফা এবং মারওয়া দুইটি পাহাড়, ছোট ছোট পাহাড় খানা কাবার পাশে। আল্লাহ বলেন এই সাফা এবং মারওয়া দুইটি পাহাড় আমার শায়ের আল্লাহ, আমার নিদর্শন।
সুবহানাল্লাহ বলতেন না? আমার নিদর্শন সাফা মারওয়াকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি আল্লাহর শায়ের আল্লাহ কিভাবে হলো, সাফা মারওয়া বলবেন যে আমি ছিলাম বেদামি, আরবের অন্যান্য পাহাড়ের মতোই আমি একটা পাহাড় ছিলাম, বেদামি। আমার উপরে যখন দামি লোক কদম রেখেছে, যেই দিন আমার উপরে দামিওয়ালি ব্যক্তি কদম রেখেছে, সেই দিন আমি দামি হয়ে গেলাম। কোন ব্যক্তি? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলতেন না? হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তানের পানির জন্য একবার সাফা পাহাড়ে উঠলেন, আরেকবার মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আল্লাহর মাহবুব বান্দির কদম পড়ার কারণে আল্লাহ ওই দুইটা পাহাড়কে শায়ের আল্লাহ কিয়ামত পর্যন্ত বানিয়ে দিয়েছে। হাজিরা আল্লাহর ঘরের মধ্যে যখন যায় তোয়াফ করার জন্য, তার উপরে ওয়াজিব হয়ে যায় আল্লাহর মাহবুব বান্দা বান্দি যেভাবে দৌড়াদৌড়ি করেছে, হাজিরেদেরকেও ওইভাবে দৌড়াদৌড়ি করতে হবে, আল্লাহর মেহমানদেরকে ওইভাবে দৌড়াদৌড়ি করতে হবে। ঠিক না বেটি? জোরে বলেন। যেখানে জোরে দৌড়ছে হাজিরও সেখানে দৌড়ে দৌড়ায়, যেখানে আস্তে দৌড়াইছে সেখানে আস্তে দৌড়ায়। জোরে বলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওমাই ইউআযযিম মিন শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন মানুষের তাকওয়া হলো শায়ের আল্লাহ, যারা এই শায়ের আল্লাহর তাজিম যারা করবে, এটাই হলো তাদের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যেখানে, আল্লাহর হক্কানি রব্বানি আল্লাহর ওলি যেখানে শুয়ে থেকে, সেই জায়গাটা হয়ে যায় শায়ের আল্লাহ। যেখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার ওই চাওয়াকে ফিরিয়ে দেয় না। এই জন্য কবিরা বলেন, বিভিন্ন বুজুর্গানে দিনেরা বলেন, খাজারে তোর দরবারে কেউ ফিরে না। বলে কি বলে না? জোরে বলেন না? কি জন্য বলে? যেহেতু খাজা গরিবে নামাজের দরবারটাই হলো শায়ের আল্লাহ হয়ে গেছে। যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলেন না? দোয়া কি হয়? আওয়াজ করে বলেন। যেমন হাজিরা সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। এমনি ভাবে আল্লাহর ওলিরা মাজারের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, হাদিসে কুদসির মধ্যে বলেন আল্লাহ যে আমার বান্দা মাহবুব বান্দা যখন আমার কাছে চায়, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার কাছে যখন কিছু চায় আমি আল্লাহ সেই চাওয়াটা পূরণ করে দেই। সুবহানাল্লাহ বলেন না? যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি কবরে শুয়ে থাকেন বাজারে, ওনার দরবারে যখন কেউ যায়, আল্লাহর ওলি কবরে থেকে বাজার শরীফ থেকে তাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহর ওলি বলবে, আল্লাহ এই আমার পাগল আমার দরবারে ভিক্ষা চাচ্ছে, আল্লাহ তার চাওয়াকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যখন তার পক্ষ নিয়ে, ওই জাইরিনের পক্ষ নিয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ তার এই হাজতকে, তার ঝুলিকে ভরপুর করে দাও, যার চাহাতকে পূরণ করে দাও, তখন আল্লাহ বলেন আমি তখন আমার বন্ধুর ওই চাওয়াটাকে আর ফিরিয়ে দেই না, পূরণ করে দেই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কানারা এগুলো দেখবে না, কানারা এগুলো জোরে বলেন কেন দেখবে না? আসলে এটা কারণ ওই যে একটা গান কয়টা, হাইরে কুফাল বন্ধ চোখ থাকিতে আছে না নাই? অন্ধ হইল কিভাবে? আল্লাহ কোরআনে বলতেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিম, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেগুলি আল্লাহর দুশমন, ওলির দুশমন, এগুলোর উপরে এমন ঠাড়া পড়ছে আল্লাহর পক্ষ থেকে, এগুলি চোখ থাকতেও অন্ধ। আল্লাহ তাদের চোখের মধ্যে মোহর দিয়ে দিয়েছেন, কানের মধ্যে মোহর দিয়েছেন, চোখ থাকতেও হকটা দেখবে না, কান থাকতেও হকটা শুনবে না। ঠিক না বেঠি? তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এটা আর কোনোদিন হেদায়েত হবে না। আছে না নাই? জোরে বলেন। আপনি যতই তার কাছে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তখন তার কাছে সেটা ভালো লাগবে না। ভালো কেন লাগবে না? ওই যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন।
তার কপালে হেদায়েত নাই, তার কপালে হেদায়েত নাই। এই জন্য এই শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, অসৎসঙ্গ সর্বনাশ। জোর বলে না, অসৎসঙ্গ আর সৎসঙ্গ সর্বনাশ। সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তা আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, যারা সুন্নি সুন্নি নবীর প্রেমিক ওলি প্রেমিক যারা, তাদের সোহবতে থাকবেন। আর যেগুলো ওলির দুশ্মন, নবীর দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, এগুলি হলো পথভ্রষ্ট মানবরূপী শয়তান, এগুলোর সোহবতে বসবেন না, এগুলির ওয়াজ শোনা যাবে না, এগুলোর বুঝছেন নামাজ পড়া যাবে না, এগুলোর সাথে আত্মীয় করা যাবে না, এগুলোর সাথে রাজনীতি করা যাবে না, কোনো নীতি করা যাবে না। কেননা এগুলো হলো এমন অবস্থা, এগুলি করোনা ভাইরাস থেকে আরো ডেঞ্জারাস। জোরে বলেন, করোনা ভাইরাস থেকে আরো শ্বাস রোগ, কি রোগ? জোরে বলেন, ডেঞ্জারাস। এগুলি কোন এগুলো সোহবতে বসলেই ঈমান নষ্ট হয়ে যায়। তাই দৌড় দিয়ে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, যেখানে সেখানে নামাজ পড়বেন। আগে দেখবেন এটা কি নবীর পক্ষে লোক, খাজা গরিবে নামাজের পক্ষে লোক, গাউসে পাকের পক্ষে লোক কিনা। আগে যাচাই বাছাই করবেন, তারপরে ইমামের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম করবেন। ঠিক আছে? আওয়াজ করে বলেন। যেখানে সেখানে উঠে বসে দেখেন না, তাহলে ওই ইঞ্জিন নষ্ট, বগির মধ্যে উঠে বসে থাকবেন, কোনো কাজ হবে না। ইঞ্জিন ভালো থাকা দরকার আছে না নাই? যার পিছনে একটা করবেন, ওই ইমাম হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনটা ঠিক আছে কিনা দেখবেন, এই ইঞ্জিনটার আকীদা ঠিক আছে কিনা, সুন্নি আকীদা কিনা, আগে যাচাই বাছাই করবেন। না হলে নিজের নামাজ নিজে পড়বেন, বেশি সোয়াবের লিগে আমও যাইব, সালাও যাইব। জোরে বলেন, নিজের নামাজ নিজে পড়বেন, না হলে সুন্নি ইমামের পিছনে পড়বেন। কিন্তু তারপরও দুশ্মনের রাসূল, দুশ্মন ওলিদের পিছনে নামাজ পড়বেন না। ঠিক আছে? এগুলো আজকে খুব বেশি প্রয়োজন। আমরা তো হুজুগে পাগল, আমরা যাচাই বাছাই করি না, কোনটা রাইট কোনটা রং, আমরা যাচাই বাছাই করি না। আমরা যাচাই বাছাই করি না কোনটা ইমাম হুসাইনের দলের লোক, কোনটা এজিদি দলের লোক, আমরা বাছাই টাছাই করি না। আমরা ওই শয়তানের লেবাস দেখে পাগল হয়ে যাই। কথা বলছেন না? এই মনে রাখবেন, টুপি দাড়ি জুব্বা কাব্বা, নামাজ রোজা হজ যাকাত, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার ঈমান ঠিক না থাকে। ঈমান ঠিক থাকলে নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি জুব্বা কাব্বা সব ঠিক। জোরে বলেন। ঈমানের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওদেরকে আমি হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। ঈমান ঠিক রাখা দরকার আছে না না? ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঈমান হলো রাসূলের পাকের প্রেম ও ভালোবাসার নাম। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু। নবী বলেন, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। কথা বলছেন না? ঈমান হলো খাজা গরিবে নওয়াজ, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, গাউসে পাক সহ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল যে মতাদর্শ আমাদেরকে দিয়েছেন, সেই মতাদর্শকে আমরা বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ আমাদেরকে সহি পথে থাকার তৌফিক দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, অর্থাৎ আল্লাহ আমাদেরকে খাজা গরিবে নামাজের পথে পরিচালিত করো। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।